চোপার পর্দা ফাঁস, আবার মিথ্যা কথার একটা ভিডিও না হয়। আচ্ছা, দুদিন আগে মানে যখন ও নয়ডা যাচ্ছিল, ইয়ার বহুত ঠান্ডা হওয়ারে, সত্যি ভীষণ ঠান্ডা পড়ে গেছে। আমি 3টা পরেছি, আমার টোটাল 3টাই দেখো, থার্মোকট, স্কিবি, সোয়েটার, 2টো ব্ল্যাঙ্কেট, তারপরও কাঁপছি। সকালবেলা ভোরবেলা তো খুব ভোর উঠে, তোমরা জানো এতটা ঠান্ডা লাগে, হয়তো কাজের নেশায় বা কাজের চাপে। বিশেষ করে সন্ধ্যের পরে আমি মনে হয় আর পারছি না, এরকম মনে হয়। আমি বুঝি না যে মানুষটা ভোরবেলা চলতে পারি ঠান্ডা নিয়ে, কিন্তু সন্ধ্যার পরে যখন একটু বসে যাই না, তখন আমি আর উঠতে ইচ্ছা করে না, ভিডিও করতে। কালকে যার জন্য আমি লাইভেও আসিনি, কারণ ভীষণ ঠান্ডা লাগছিল, এই লাইভে আসার আর সাহস করতে পারিনি। আচ্ছা, যাই হোক, তো চোপার নিজের বাড়িতে আসা এবং এসে তথাকথিতভাবে আবার মিথ্যে কথা বলা। ওই দিন যখন ও বলছিল যে ইউটিউবে ও ভিডিও ছাড়তে পারছে না, ওর ভিডিওটা ইউটিউবে ঢুকতেই দেয় না, কি জানি কি হয়, আপলোড করতে গিয়ে ইউটিউবে অ্যালাউ কর। তখন আমি কি বলেছিলাম, যদি ইউটিউবের কোনো প্রবলেম হতো তাহলে ও শর্টসও ছাড়তে পারতো না। ভিডিও আপলোড করতে না দিলে শর্টস বা লাইভ কোনোটাই আপলোড করতে দেয় না, বলেছিলাম কি না। একমাত্র এটা তখন হয়, ইউটিউবে নিতে পারে না যখন গ্যালারিটা ফুল হয়ে যায়, তখন আমরা এডিট করতে পারি না, বা আমরা যে ইসে করি, ভিডিওটাকে আমরা কনভার্ট করি, তো কনভার্টটা করতে পারি না, এটা অসুবিধা হয় যখন গ্যালারিটা ফুল হয়ে যায়। তো চোপার ক্ষেত্রে চোপা তখন ওটা বললো যে ইউটিউবে করতে, তার জন্য ভিডিও দিতে পারছে না। তারপরও নয়ডা গেল, নয়ডা যাওয়ার পরেও ভিডিও দিল। আচ্ছা, আজকে আবার সেম কথা, তবে আজকের কথাটা অন্যরকম। আজকের কথাটা হলো, কালকে কিন্তু একটা ক্লারিফিকেশন দিয়েছে, যেহেতু ভিডিওতে কোনো রকমভাবে কোনো কিচ্ছু নেই। কালকে ক্লারিফিকেশনটা ছিল যে ওর অনেক কষ্ট করতে হয় ব্র্যান্ড প্রমোশন করার জন্য, একবার না হলে দ্বিতীয়বার ম্যাডাম বলে ঠিক করতে। এমন কোনো কাজ আছে যেখানে, যে চাকরি আছে যেখানে কোনো বস থাকে না, বা বসের কোনো চোখ রাঙানি থাকে না? আমার তো মনে হয় না। স্কুলে চাকরি করলে স্কুলের এক্সাম ডেটের আগে কোশ্চেন পেপার সাবমিট করা, কোশ্চেন পেপার সাবমিট করার পরে একটা রেগুলার পিরিয়ডের মাঝে কপি কারেকশন করা, ক্লাসের মাঝে কোনো যেন হইচই না হয়, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সিসিটিভিতে সবাই দেখতে থাকে, দি প্রিন্সিপাল হও কোনো স্কুলে, তখন তোমার প্রত্যেকটা জিনিস, কোনো গার্জিয়ান যেন কষ্ট না পায়, কোনো কিছু যেন না হয়, কোনো কিছুতে হ্যাম্পার না হয়, ডিসিপ্লিন যেন ঠিক থাকে, করতে লাগে। যদি কর্পোরেটে কাজ করো, কর্পোরেটে তো র্যাঙ্ক ওয়াইজ বস থাকে, সেই বসের চোখ রাঙানি সহ্য করতে লাগে। যদি তুমি কোনো ডাক্তার হও কোনো হসপিটালের, তুমি যেন কোনো পেশেন্টকে আনকেয়ার অবস্থা না রাখো, কোনো পেশেন্ট যেন তোমার নেগলিজেন্সের শিকার না হয়। হ্যাঁ, তুমি যদি লয়ার হও, তাহলে তোমার কোর্ট কেসের ডেটে তোমার যত অসুবিধা থাকুক না কেন, তোমাকে প্রেজেন্ট থাকতে লাগবে, তোমাকে যেতে লাগবে, এবং তোমার ক্লায়েন্টের, তোমার মক্কেলের সুবিধা সুযোগ সব তোমার দেখতে লাগবে। সেখানে ও বলল যে ওর একবার দিলেই ওর অ্যাপ্রুভেল হয় না, অনেক সময় অশান্তি হয়, মানে ম্যাডাম ওর কিছু খুদ ধরে। আসল কথা জানেন তো, বসে বসে লক্ষ্মী পেয়ে যাচ্ছে তো, হ্যাঁ, হাত পুড়ে রান্নাটা সেভাবে করতে লাগে না রেগুলার বেসিসে, আর সেরকম কোনো পরিশ্রমই করতে লাগে না। বলবে না দিদি ব্লগ করা খুব কষ্টের, ও কতটুকুন কষ্ট করে বা কতটুকুন কন্টেন্ট নিয়ে ভেবে ব্লগ করে, ওর ব্লগগুলি দেখলেই বোঝা যায়। ওর ব্লগগুলি ধাক্কা দিয়ে চলছে শুধুমাত্র ওর কিছু মানে ফ্যান, যারা মারাত্মকভাবে ওর ফ্যান, মানে ভাতের মার হয়ে গেছে, আঠাও লেগে আছে, তারা ওকে সব রকমভাবেই সাহায্য করার জন্য ওর পাশে আছে। এটার জন্য আমি সবসময় বলবো ও প্রচণ্ডভাবে লাকি। হ্যাঁ, আর তার থেকে বেশি হচ্ছে ওর মিথ্যে কথাগুলিও ওরা বুঝেও না বোঝার ভান করে থাকে। তো আজকে ও ঘুরু করে এলাম, হ্যান করে আসলাম বলতে দেখা গেল বাড়িতে ছুটি কাটিয়ে ও বাড়িতে ফিরে আসলো। আচ্ছা, বাড়িতে ফিরে আসলো, নয়ডাতে কতদিন থাকবে? আচ্ছা, চলে আসলো। আসার পর মনে হলো একটু বসার পর ওকে বাজার যেতে লাগে। বাজার যেতে গিয়ে কাঁকড়া, মাছ বাজার, রোজই মাছ বাজারে যায়, মাছ বাজারে ঢু দেয়, কিন্তু মাছ সেরকমভাবে কেনে না। তো মাছ বাজারে ঢু দেওয়ার পর ও সেরকমভাবে মাছ কিনে দেখলাম না। তো নানা রকম কি বলে শাক সবজি, গাজর টাজর, এখন তো খুব সুন্দর সুন্দর শাক সবজি। আচ্ছা, আতা ফলকে বলছে সীতাফল। সীতাফল এটাকে বলে না, সীতাফল অ্যাকচুয়ালি মিষ্টি কুমড়োকে ওরা সীতাফল বলে। মিষ্টি কুমড়ো সীতাফলও হয়, মিষ্টি কুমড়োকে মিঠা লাউও বলে,
মিষ্টি কুমড়োকে ওরা পেটাও বলে, মিঠা লাউ, পেটা, কাদ্দু, মিষ্টি কুমড়োর অনেকগুলি নাম আছে এক একটা এরিয়াতে। এই এরিয়াতে দিল্লি, বিশেষ করে হরিয়ানারা তো পেটা বলে, পাঞ্জাব হরিয়ানাতে পেঠা বলে, আর মিঠা লাউ বলে ইউপি বিহারের সাইডটা, আর কাদ্দু বলে নর্থ ইস্টে দেখেছি আমি, কাদ্দু বলে, কাদ্দু কিতনা করকে, তো কাদ্দুটাই নর্থ ইস্ট সাইডে বেশি বলে, অন্য কোনো জায়গায় বলে কিনা আমি ঠিক জানি না। তো প্রত্যেকটা এরিয়াতে আলাদা আলাদা। কিন্তু ও আজকে আতা ফলকে দেখিয়ে বলছে সীতাফল, এটাকে সীতাফল বলে, এটাকে আতা, আতাকে ওরা আতাই বলে, সীতা বলে না। আচ্ছা, তারপর ও কি আজকে কি বললো, আজকে বললো দেখো না কখন থেকে বসে আছি, এটা আপলোড হচ্ছে না। আর কেন রেগুলার ব্লগ দিতে পারে না, এটার আবার একটা মানে এটা মানে লেম এক্সকিউজ, এটা বলি না, হোমওয়ার্ক কেন করনি না ম্যাডাম, আমার কালকে জ্বর এসেছিল, এরকম অবস্থা আর কি। ও যেই ইয়েটা করে, অ্যাডটা করে, সে অ্যাডের জন্য একটা ব্লগ করে ছোট্ট করে, চুলে তেল মাখছে, স্নান করছে, তারপর ওটা ও ব্লগের মাঝখানে ঢুকিয়ে দেয়। তাহলে ওই যদি যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না হয় ততক্ষণ পর্যন্ত ওই ব্লগটা ছাড়তে পারে না। এসব কথা তুই তোর ভিউয়ার্সদেরকে বলিস, হ্যাঁ, আমাদেরকে বলিস না। একটা নর্মাল ব্লগ, ঘুম থেকে উঠলাম, স্নান করলাম, খেলাম, নর্মাল ব্লগ, আমি মানলাম অ্যাডের জন্য ওর একটা ছোট্ট আলাদা ভিডিও করতে লাগে, এটা তো আলাদা। যদি ওই স্থান অনুযায়ী ওই অ্যাডটা দিতে লাগে, মানলাম আমি ওই অ্যাড প্রমোট করল মানে অ্যাপ্রুভ করলো না ওর ম্যাডাম, তো তাতে কি হয়েছে? ওটা যদি অ্যাড না করে, নর্মাল যে ব্লগটা করে রেখেছে ওটা ছেড়ে দিল, খালি অ্যাডের জায়গাটা একটু ছেড়ে দিল। নেক্সট দিন যখন আবার ব্লগ করবে, ওই পোর্শনটা এডিট যেটা ওর আলাদা করে একটা ব্লগ করেছে, ছোট্ট একটা ব্লগ, 1-1.5 মিনিটে, অ্যাডটা কতক্ষণ হয়, 17-18 সেকেন্ড, সব মিলে 1 মিনিট, সেই 1 মিনিটের ব্লগটা নেক্সট দিন, যেমন আজকে একটা ওই সানস্ক্রিনের কথা বলেছে, সানস্ক্রিনটা আজকে একটা ব্লগ করে দিল, নেক্সট দিন আবার দেখো আমি মুখে কি মাখি বলে কিন্তু নেক্সট দিন ব্লগের মধ্যে অ্যাডটা দেওয়া যায়। আসল কথা ও হচ্ছে কুড়ে টাইপের মানুষ, বিশাল কুড়ে। আজকের থেকে কুড়ে না, আমরা কুড়েটা 2023 বুঝেছি, যখন ওর প্রচুর প্রথম তো ছিল ঠিক আছে ফোকলার সঙ্গে থাকা, যাওয়া, খাওয়া, তখন প্রবলেম ছিল। বাট 24-এ যখন ও ফোকলার বাড়ি থেকে চলে এসেছে বাপের বাড়িতে, নভেম্বর ডিসেম্বর চলে এসেছে, তারপরে আমি নভেম্বর ডিসেম্বর ছেড়ে দিলাম, যেহেতু একটু উথালি পাথালি ধামালি চলছিল। বাট ডিসেম্বরের পর থেকে যখন পাকাপাকিভাবে ওর বাপের বাড়িতে স্থায়ী বসবাস করতে শুরু করে দিল, তখন কিন্তু চাইলেই ও রোজ দিন ব্লগ দিতে পারত। তখন এত ব্র্যান্ড প্রমোশনও ছিল না, তখনও এই বৃষ্টির মধ্যে কে ব্লগ করে, ও বাবা যা ঠান্ডা পড়েছে কে ব্লগ করে, তখন ওর ভিউজ হতো 80-কে 90-কে, উফ, তখনও কিন্তু 2 দিন 3 দিন বন্ধ দিয়েই ব্লগ করতো, কারণ ওর কাজের প্রতি কোনো রকমভাবে সিরিয়াসনেস নেই। এখন তোমরা বলবে সিরিয়াসনেস নেই, তাতেও এত ব্র্যান্ড প্রমোশন পাচ্ছে, এটাই হচ্ছে ল্যাক ফ্যাক্টর। সত্যি কথা, এত বদনাম হলে নাকি ব্র্যান্ড প্রমোশন পাওয়া যায় না, কারণ কোথাও না কোথাও হ্যাম্পার হয় প্রোডাক্টের ওপরে। সেখানে দাঁড়িয়ে ওর ভিউজ অনেক পড়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, তারপরেও কিন্তু রেগুলারভাবে ও ব্র্যান্ড মানে ওর ম্যাডাম ওকে সত্যিই ভালোবেসে ফেলেছে না, ও খুব হার্ড ওয়ার্কার বা তা না, অনেক সময় হয় না একটা সিম্পি থাকে, আহারে, এই আহারে ব্যাপারটা, মেয়েটা এত কম বয়সে স্বামীর ঘর ছাড়া হলো, সন্তান ছাড়া হলো, একটু ভুলের জন্য এত বড় শাস্তি পেল, এই ব্যাপারটা হয়তো ম্যাডামের খারাপ লেগেছে, তার জন্য ও এইভাবে মানে প্রোডাক্টগুলি অ্যাড পাচ্ছে। তা সত্ত্বেও বলবো, এই এতগুলি অ্যাড পাওয়ার পরও ও জীবনটাকে ভীষণভাবে খামখেয়ালিভাবেই নিয়েছে। সত্যি কথা, আজকে দেখো একবার ও বলল ওর ইউটিউবের জন্য হচ্ছে না, ইউটিউবে আপলোড করাচ্ছে না, তারপর কালকে পরশু বললো ওই ব্র্যান্ড প্রমোশন করতে লাগে তো তার জন্য ওর ভিডিও দিচ্ছি না, আজকে বললো ব্র্যান্ড প্রমোশন মাঝখানে ঢোকাতে লাগে, প্লাস ওর ওখানে আসলে পরে এতদিন নয়ডাতে ছিলাম কি সুন্দর আপলোড হয়েছে, এখানে আসার পর আপলোড হচ্ছে না। আসল কথা কিছুই না, যেটা নয়ডাতে আপলোড হয় ওর নেট দ্বারাই আপলোড হয়েছে, ওর বৌদির ঘরে নিশ্চয়ই ওয়াইফাই নাই, তার থেকে বড় কথা ও কিন্তু এই বাড়িতে ওয়াইফাই এনেছিল, মনে আছে? নেট না, ও দাদা এসে ওকে একটা ওয়াইফাই রাউটার লাগিয়ে দিয়ে গেছিলো বোধহয়। সবচেয়ে বড়, যদি ওয়াইফাই না লাগানো থাকে বা কিছু না করাও থাকে, ও যেখানে দিল্লির যেখানটায় আছে সেখানে নেট ডিস্টারবেন্স
হওয়ার কোনো প্রশ্নই আসে না। ওর ঘরটাও ওপরে, যদি বেসমেন্টে থাকতো তাহলে আমি বুঝতাম, বা গ্রাউন্ড ফ্লোর, তাও খুব কম, রেয়ার কেস, হতে পারে না গ্রাউন্ড ফ্লোরে। তারপরে ওর ওয়াইফাই লাগানো ছিল, যদি ওয়াইফাই রাউটারের কোনো প্রবলেম থাকে তাহলে ডাকলেই ঠিক করে দেবে। কিন্তু এইখানে এইরকম একটা পশ এরিয়া, এমন একটা এয়ারপোর্টের সাথে জায়গা যেখানে কনস্ট্যান্ট মানে কমিউনিকেশন চলছে, সেখানে নেট ডিস্টারবেন্স হতেই পারে না। ওর মা কিন্তু কোনো কমপ্লেন করছে না। এখন ওর মা আজকে ভিডিওটা দেখলে পরে কমপ্লেন করতে শুরু করে দেবে। কমপ্লেনটা শুধুমাত্র ওর তরফ থেকে আসছে। কেন আসছে? কারণ একটাই, ও দাদা বৌদির বাড়িতে যে গেছে, ও কি রোজ ভিডিও ছেড়েছে? এখন তোমরা বলবে না ব্র্যান্ড প্রমোশন। শুনুন, এইসব ফালতু কথা, এগুলি ফালতু কথা যে ব্র্যান্ড প্রমোশনের জন্য ভিডিও ছাড়তে পারে না। বুঝি বললাম, ব্র্যান্ড প্রমোশনটা কয়েক সেকেন্ডের হয়, 40 বা 50, তার সাথে আগে পিছে কিছু একটা কনটেক্সট জোগাড় মানে ও মানে অ্যাড করে। ওই কনটেক্সটটা পুরোটা যদি একটা আলাদা করে রেখে দেয়, তারপরে ম্যাডাম অ্যাপ্রুভ করে আসার পর যে কোনো ব্লগ চ্যানেলে কনটেক্সটটা অ্যাড করে প্রতিদিন ও চাইলে ভিডিও দিতে পারে। 6 মিনিট, 8 মিনিট, 9 মিনিটের ভিডিও ও দিয়ে গেছে বহুদিন, বহুবার। এমনকি বাপের বাড়ি থাকার সময়ও দিয়ে গেছে 6 মিনিট, 8 মিনিট, 9 মিনিটের ভিডিও। কারণ ও বললাম যে ওর এটা করতে লাগে, করছে, টাকা পাচ্ছে। আর টাকা রোজগার না করলে ওর ভাত নেই, বাপের বাড়ি তো নেই, নিজে পেটে বলতে পারবে না, তার জন্য রোজগার করতে লাগছে। কিন্তু কথাগুলি অনেকটাই মিথ্যা। তারপর দেখো, কাকটার একটা কথা বললো, দাদা বাড়িতে নিয়ে গেলে বললো, এইসব কথা বললো, কিনলো কিন্তু না। কিনলো ওই সবজি, ঘরে এসে কি রান্না করছে, এত মানে কি দুনিয়ার কথা বলে লাস্টলি কিন্তু রান্না করছে সব সবজি দিয়ে খিচুড়ি, এটা বলছিল। আর আলাদা আলাদা তরকারি করবে, ওটা তো কুড়মি। তবে হ্যাঁ, ঠান্ডা বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। ওই রাতের বেলা মানে হয়তো কাপড় সোয়েটারটা প্রতি ঠান্ডা এত লাগবে না, তো রাতের বেলা ওই মাটিটাতে শো, আমি অনেকদিন ধরেই বলছিলাম ঠান্ডাটা এখনও কিছু পড়েনি। 25 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি দিল্লি কি সর্দি, হ্যাঁ ওই সময়টাতে মারাত্মক ঠান্ডা পড়বে। দেখো রোদ যেরকম আমরা গতকালকে রোদ পাইনি, আজকে হালকা আধ ঘন্টা 1 ঘন্টার মতো রোদ পেয়েছি। তা সে রোদ বলাটা ভুল, মানে একটু ফগটা বা স্মগ, এটা হচ্ছে এয়ার পলিউশন, তো হাল তো খুব খারাপ। তো স্মগ ফগ ওইগুলি একটুখানি সরে গিয়ে হয়তো একটুখানি পেয়েছি সানলাইট, কিন্তু এটাকে রোদ বলালে ভুল। 3 দিন ধরে মোটামুটি রোদ বলতে পারো, হালকা রোদ। ওই বেলা 12:30টার সময় দেখবে 2টো পর্যন্ত থাকবে হালকা রোদ যেটাকে বলে, তারপর সেটাকে রোদ বলা যায়, সেটা রোদে তোমার চুলটা শুকাতে সময় লাগবে, এরকম অবস্থা আর কি। আর আমার তো দিনে ঠান্ডাটা লাগে না, সন্ধ্যার পরটাতে হলে আমি যখন একটু বসি, তারপরে আমার আর ঠান্ডার মধ্যে কিছু মানে উটটুট কিছু আর ভালো লাগে। অথচ ভোরবেলা কিন্তু হয়তো চাপে বেরোতে লাগবে, হ্যাং করতে, তার জন্য হয়তো ঠান্ডাটা ফিল করি না। আজকে সারাদিন বাইরে ছিলাম, আমি সন্ধ্যার সময় এসে, সন্ধ্যা না 3টা 3:30, ইটস নট সন্ধ্যা, বাট কাজটা সেরে যখন আমি এই বিছানাতে অবতীর্ণ হয়েছি তখন সন্ধ্যা 5টা বেজে গেছে। তো তখন থেকে আমার দূর ভিডিও একটাও করিনি, তাই করতে হয়েছে। একটু ল্যাপ মুড়ি দিয়ে, মানে ল্যাপ তো না, ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে বসে বসে একটু টিভি দেখি, এরকম মনে হচ্ছিল। এই ঠান্ডাটার মাঝে ও যেভাবে শোবে, প্লাস ওর ঘরে তো গিজার টিজারও নেই, এই ঠান্ডা জলে মধ্যে বাসন ধোয়া, ঠান্ডা জলের মাঝে ব্রাশ করা ভোরবেলা উঠে, জানি না হয়তো ও একটা রড কিনেছিল না, হ্যাঁ একটা জল গরম করা রড কিন্তু কিনেছিল, ওই রডে গরম করে করে যদি না, ওর বাপের বাড়ি তো গিজার নেই, ঠিক আছে, বাপের বাড়িতে গিজার না থাকলেও ওখানের ঠান্ডাটা এতটা না। হাসনাবাদ, কলকাতা, ওসব জায়গার ঠান্ডার সাথে এখানকার ঠান্ডা অনেক অনেক ফারাক আছে, অনেক স্টিঙ্গিং। আমি তো শিলংও থেকেছি, শিলংয়ের থেকে ঠান্ডাটা মানে একদম ভেতরে গিয়ে লাগে, এত ঠান্ডাটা অন্যরকম ঠান্ডা। তো যাই হোক, ওর সেই কষ্টটা মেনে নিয়েই চলতে লাগবে, ওর কিছু করার নেই, কারণ নিজের ভুল, জিনিসগুলি আনলো না, আর একটু ভালো থাকার চেষ্টাও করে না। কম দামি হিটারও পাওয়া যায়, 200-300 টাকা দামি হিটারও পাওয়া যায়, 200-300 টাকার মধ্যে হয় না, 500 টাকার মধ্যে হয়, আমি জানি না কত টাকা হয়, আমি এমনিতেই বললাম, তো কম দামি হিটার পাওয়া যায় আমি জানি। তো ওই রকম হিটার টিটার কিনলে না হয় যাওয়ার সময় দাদা বৌদিকে দিয়ে চলে যাবে, কিন্তু নিজে তো একটু সুখ করতে পারবে। রোজগার করা কি শুধুমাত্র খাওয়ার এভাবে চলার জন্য? আমার তো মনে হয় না। ঠান্ডাতে একটু হিটারটা চালালে ঘরটা তো গরম হবেই, একটু হাত পাটা একটু সেঁকলো, হ্যাঁ জল গরম করার রড দিয়ে, শুধুমাত্র জল স্নানের জন্য কেন, বাসন মাজতে তো ঠান্ডা লাগবে।
তখনও একটু জল গরম করার রড যদি ইউজ করে, একটা ছোট্ট হিটার এটা কিনে নিলে, দুটো মা মেয়ে দুজনে, যদি 800 টাকা হয় 1000 টাকা হয় তাতেও কোনো ক্ষতি নেই। হ্যাঁ, একটু কিনে নিলে, ভালো কোম্পানি কেনাটাই ভালো। ইলেকট্রিকের ব্যাপার আছে, শর্ট সার্কিটের ব্যাপারে থাকে, তো একটু কিনলো, একটু ইউজ করলো, না হয় ওয়ান সিজনের জন্য ওয়ান টাইম ইউজই করলো, তাও তো একটু সুখে থাকতে পারলো। এরা না যতই লাখ লাখ টাকা রোজগার করুক না কেন, ওরা লাইফস্টাইলটা পাল্টাতে চায় না, জীবনটাকে একটু ভালো থাকতে চায় না। টাকা কি শুধু ব্যাংকে রাখার জন্য? আমার তো মনে হয় না। একটাই তো জীবন, পরিশ্রম করছো, কাজ করছো কিসের জন্য? ভোগ করার জন্যই তো। সব ড্রাফট সব রাখা আছে ব্যাংকে, মানে হয় না। তো সেখানে দাঁড়িয়ে আজকেও আমার ঠান্ডার যখনই পড়ছে তখন মনে হচ্ছে উফ, চোপাটার কি কষ্ট হবে, মাটিতে ঘুমানোর জন্যই আমার খুব খারাপ লাগছে। কিন্তু ও তো কিছুতেই, বহুবার বলেছি, ওই খাটিয়াগুলি কিনে ফেললে হয়ে যেত। মা একটা খাটিয়া, মেয়ে একটা খাটিয়া, খাটিয়াতে তো আর ঠান্ডা লাগবে না, না তোষক খাটিয়ার সাথে মাপ করে তোষকও পাওয়া যায়, ওইগুলিও করবে না। আর তোষক যদি নাও কেনে ব্যাপার না, পাক্কা ঠান্ডাটা তো লাগছে না। ও ওখানে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট দিয়ে আরামসে বিছানা করে, 100 টাকা 200 টাকার ব্ল্যাঙ্কেটও পাওয়া যায়, ওই ব্ল্যাঙ্কেটগুলি দিয়েই তোষকের কাজ হয়ে যাবে, ব্যাস। তার ওপরে নিচে ব্ল্যাঙ্কেট মুড়ে শুলে ঠান্ডা লাগলো না হলে, কিন্তু ও তোটা করছে না, করবেও না। বারবার বলেই দিচ্ছে একটা সিজন মানে এই ঠান্ডার পরে হয়তো গরমটা আসবে, তারপর হয়তো চলেই যাবে, বা এমন হতে পারে জানুয়ারি মাসে ও বাড়ি চলে যাবে। কিছু একটা তো ওর ভেতরে কাজ করছে, কিছু একটা তো প্ল্যানিং চলছে। কারণ ওই দিন যখন সোয়া সসটা দেখার পর বলছিল না, এত বড় সোয়া সস দিয়ে দিল, না সোয়া সস না, ভিনিগার বোধ হয়, না শুধু সস, কিছু সামথিং একটা। তো অত বড় সস দিলে কি হয়েছে? সস তো নষ্ট হবে না, ঠান্ডার তো নষ্ট পড়ছে এখন। তখনই মানে ওরা অবাক যে থাকবো কদিন, খাবো কদিন, সসটা থেকে যাবে, এরকম ব্যাপার আছে। তো ডাউট আছে আমারও কদিন থাকবে, ফ্ল্যাট হয়তো ছাড়বে না, মাকে নিয়ে হয়তো বাড়িতে আবার যাবে, আবার হয়তো 1-2 মাস বাড়িতে থেকে হয়তো আবার আসবে, মাকে নিয়েই আসবে। কারণ ঠাম্মিকে তো আসবে বলে মনে হয় না। ঠাম্মি আসলো, ঠাম্মি ওর কাছে তো আর সারা বছর থাকবে না, ঠাম্মি তো পাল দো পালকা মেহমানে। হ্যাঁ, তো এটাই মনে হচ্ছে ঠাম্মিকে নিয়ে বেশি দিন থাকতে পারবে না। তবে ওর মার মনটা সত্যি খুব খারাপ। উনি যতই রিলস করুক, যত কিছু করুক, ওর মা কিন্তু আগে যেটা মুখটা খুলে হাসতো সেটা হাসতে পারছে না। মার মন সত্যি মানে নিজেকে নিয়ে বোধহয় আর বুঝ দিতে পারছে না। কারণ ভিডিও তো আমরা রেগুলার দেখি, ওর মার ভিডিও রেগুলার দেখে আমি, কখনোই বলে না হাজব্যান্ডের ফোন এসেছে, শাশুড়ির তো প্রশ্নই আসে না। ছেলের বউর সাথে কথা হয়, আর নিজেদের বোনদের সাথে কথা বলে। মেজো মাসির ছেলের বাড়ি থাকে, মেজো মাসির সাথে কথা হয়, ছোটো মাসির সাথে, মানে সেজো মাসির সাথে কথা হয়, বাপের বাড়ির লোকের সাথে কথা হয়, কিন্তু ভুলেও বলে না আমার বন্ধু ফোন করেছে। হ্যাঁ, শাশুড়ি তো দূর কি বাত। আর একটা লক্ষ্য করেছো কি? আমি লক্ষ্য করেছি, ওর মা পিসির বাড়িতে যাওয়ার আগে ওই শাখা পলা পরে ফেলেছিল, বলেছিলাম, সেই শাখা পলা কিন্তু, পলাটা আছে এখনও, কিন্তু সেই শাখাটা কিন্তু ওর মা ওই বিয়ে বাড়ির থেকে আসার পরই খুলে ফেলেছে। তার মানে শাখাটা শুধুমাত্র যেহেতু ননদের বাড়িতে যাচ্ছে, ওখানে কথা উঠতে পারে, যেহেতু ভাইয়ের বউ প্লাস বিয়ে বাড়ি, তাই মানে ফ্যামিলি রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওখানে শাখাটা পড়েছিল। ওখান থেকে আসার পর কিন্তু ওর মাকে আমি আর শাখাটা পড়তে দেখিনি। তোমরা একটু লক্ষ্য করে বলো তো, আমি কি ভুল বলছি? আমি কিন্তু কালকে পরশু ভালোভাবে হাতটা দেখেছি, হাতের মাঝে ওই চুড়িটা আছে, ওই যে একটা যে পলার উপর একটা কোন পাতের মতো আছে না, ওই কাপ থেকে যে কিনেছিল, ওই পলাটা পড়া আছে, কিন্তু শাখাটা কিন্তু খুলে ফেলেছে। এতে কিন্তু অনেক কিছু হিন্টস আমরা ধরতে পারি। শাখা খুলে ফেলা, হ্যান্ড খুলে ফেলা, কারণ তো একটা আছে। চলো, বাই।